নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিলো জীবনকথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের রেস্টুরেন্ট স্টাইল লেমন চিকেন কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তা দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক রান্নার রেসিপিটি। এই জন্য দেখুন, চিকেনটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, পুরোপুরিভাবে জল ঝরিয়ে। এর মধ্যে কিন্তু একটুও জল নেই। তারপর আমরা এর মধ্যে আমাদের রান্না করার জন্য লাগবে পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, লেবু, কাঁচা লঙ্কা। লেবুটা আমাদের কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। তার সাথে আমরা 3 চামচ পরিমাণ টক দই নিয়ে খুব ভালোভাবে একটা পাত্রের মধ্যে ফেটিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমরা মাংসটিকে ম্যারিনেট করে নেব। মাংসটা যেহেতু আমরা ছোটো সাইজের নিয়েছি তাই কোনো কাট দিতে হচ্ছে না। আপনারা যদি বড় সাইজের মাংস নেন সেক্ষেত্রে কাট দিয়ে দিতে হবে, তাহলে মশলাগুলি যাবে না মাংসের মধ্যে। এরপর দেখুন, চিকেনটিকে আমরা পরিমাণ মতো লবণ, লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 30 মিনিট ঢেকে রেখে দিয়েছি। এরপর আমরা একটা মশলা পেস্ট করে নেব। মিক্সিং বোলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমরা একটু কম পরিমাণে দিচ্ছি, কারণ কি আমরা যেহেতু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছিলাম। তাই আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণে দিতে পারেন। আর একটা ভালো ফ্লেভারের জন্য আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা ডাঁটিগুলি। এরপর একটা অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় একটা টক ঝাল ব্যাপারের জন্য। তাই আপনারা একবার হলেও বানিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এরপর দেখুন যে আমরা টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যেই ওই মিশ্রণটিকে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে আমরা এটিকে মিশিয়ে নেব। টক দইয়ের সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা ডাঁটা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটিকে এরপর এই ম্যারিনেট মাংসর মধ্যে আমরা পেস্টটিকে ঢেলে দেবো। ঢেলে আমরা আবার 10 মিনিট ভালোভাবে মেখে নিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন, মাংসটিকে কিন্তু আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মাংসের মধ্যে মশলাটি ভালোভাবে চলে যায় তার জন্য। এরপর আমরা এর মধ্যে দেওয়ার জন্য একটা শুকনো মশলা ড্রাই রোস্ট করে নেব। এই জন্য কড়াইটিকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি একে একে শুকনো গোটা লঙ্কা, তার সাথে গোটা গোলমরিচ ও গোটা জিরে, তার সাথে দারচিনি ও এলাচ দিয়ে আমরা একটা শুকনো মশলা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে রাখবো। এই রান্নাটি কিন্তু আমরা রান্নায় ইউজ করব। এটার জন্য রান্নায় খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই এভাবে আপনারা রান্নার প্রথমেই এই শুকনো মশলাটিকে অবশ্যই ড্রাই রোস্ট করে রাখবেন। দেখুন, মশলাটিকে যখন একটা ভালো সুবাস এসেছে তারপর আমরা এটিকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমরা আবার শুকনো খোলার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ ও লবঙ্গ, দারচিনি। এগুলি থেকে একটা ভালো সুগন্ধ আসার পর আমরা ওর মধ্যে যোগ করে দিয়েছি সাদা তেল। এরপর তেলটা যতক্ষণ পর্যন্ত না গরম হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করেছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে চিকেনটিকে যোগ করে দিয়েছি। চিকেনের পেস্ট, যে মশলার পেস্টটি ছিল সেই মশলা সহই কিন্তু আমরা চিকেনটাকে দেখুন পুরোপুরিভাবে যোগ করে দিয়েছি। এরপর আমরা মাংসটিকে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আর যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটাও কিন্তু আমরা নজর রাখবো।
দেখুন চিকেনটা যখন 60% সেদ্ধ হয়ে গেছে তখন একটা ভালো কালারের জন্য আমরা ওর মধ্যে খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যোগ করেছি। আর আমরা হচ্ছে আলু লাভার যাকে বলে, সেরকম আমরা আলু ছাড়া কিছু ভাবতেই পারি না, তাই আমরা আলু যোগ করেছি। এর মধ্যে কিন্তু আলু যায় না, আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। এরপর আমরা চিকেনটি যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছি। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে যে শুকনো মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটিকে পুরোপুরিভাবে যোগ করে দিয়েছি। এতে কিন্তু তরকারিতে রান্নাটাতে খুবই ভালো ফ্লেভার আসে। দেখুন পুরোপুরিভাবে আমরা ড্রাই রোস্ট করা মশলাটিকে যোগ করে দিয়েছি। সাথে আমাদের লাগবে লেবুর রস যোগ করে দিয়েছি। অর্ধেক পরিমাণ লেবুর রস আমরা এখানে যোগ করেছি। আর ধনেপাতা কুচি ছড়িয়ে এই রান্নাটি নামিয়ে নিলেই এটা একদম রেডি। এটা হয়ও অনেক দুর্দান্ত আর খেতে খুবই সুস্বাদু হয় আর হয়ে যাওয়া অনেক জলদি, তাই এভাবে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এটা সহজে সবথেকে সুস্বাদু খাবার। যদি আপনারা বানান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রসিলো জীবন কথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এবং আপনারা যদি বানান তা অবশ্যই কমেন্টে লিখে জানানোরও অনুরোধ রইল কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে আরও নতুন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে।